নদী থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উৎপল দত্ত, গঙ্গারামপুর থানার বেলবাড়ি লক্ষ্মীতলার বাসিন্দা উৎপল দত্ত শনিবার গড়িয়াপাড়ায় বসেছিল বাউল মেলা। সেদিন সন্ধ্যায় বাউল শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি উৎপল। রবিবার সকালেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন সোমবার গঙ্গারামপুর থানার নিখোঁজের অভিযোগ করেন। এমনকি কয়েকটি গ্রামে মাইক যোগে প্রচারও করেন। বুধবার দুপুর হতে তপন থানার নয়াবাজার শিবতলি ঘাটে পুনর্ভবার মাঝ নদীতে এক ব্যক্তির দেহ ভাসতে স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তপন থানার পুলিশ। এরপর নৌকো করে মাঝ নদীতে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ভেসে ওঠার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে দেহটি শনাক্ত করে। দেখুন, আজকে সকালবেলা শুনতে পাচ্ছি একটা লাশ ভেসে উঠেছে। 5-6 দিন আগে গঙ্গারামপুর থানার লক্ষ্মীতলার মধ্যে একটা গ্রাম, সেখানটায় ওনারা মাইকিং করেছিলেন যে নিখোঁজ আছে এবং ছেলেটিকে পাওয়া যাচ্ছে না, যদি কেউ পেয়ে থাকেন বা দেখতে পান তাহলে খবরটা দিবেন। কিন্তু সেই বিষয়টাকে দেখি আজকে সেই ছেলেটাই আমাদের পূর্ণভবার নদী বজরাপুকুর গ্রামে এখানটা লাশটা ভাসতে দেখা যায় এবং প্রচুর পরিমাণে মানুষজন আসে এবং এই লাশটা কীভাবে মারা গেল তারা বলতে পারবে। তার ফ্যামিলি আছেন, তাদেরকেও খবর টবর দেওয়া হয়েছে, তারা আসবেন এবং ওনারা খুব মর্মাহত যে কীভাবে মারা গেল। পুলিশ আসছেন, পুলিশ লাশটাকে নদী থেকে উঠাচ্ছেন, আর পুলিশ সেটা তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে সেটা কীভাবে মারা গেলেন সেটা বোঝা যাবে। ঠিক আছে। কিছুক্ষণ আগে আমাকে কয়েকটা ছেলে বললো একটা বডি ভেসে উঠেছে বলে আমাকে ফোন করলো। বডিটা চেনা যাচ্ছে না, তো সঙ্গে সঙ্গে আমি প্রথমে থানায় ফোন করলাম। আমি এলাম, এসে দেখলাম বডিটা দেখার পর তারপর আমি থানাতে ফোন করলাম। থানাতে ফোন করার পর এখানে একটা নিখোঁজের একটা মাইকিং হয়েছিল, তাদেরকে আমি ফোন করলাম যে এরকম একটা বডি পাওয়া গেছে, আপনাদের যদি হয়ে থাকে কেউ আপনারা এসে দেখে যান। তো ওনারাও এসলো, এসে পুলিশকে ফোন করলাম, পুলিশও এলো। তারপর বডিটা ওরা চিনতে পারলো, ওখানকারই বডিটা হচ্ছে রেলগেট যে রয়েছে গঙ্গারামপুর রেলগেট, লক্ষ্মীতলা নাম জায়গাটা, ওইখানকার বডিটা। কি করে দাদা এখানে আসলো? কিছু কি এখানে মাইকিংটা এইভাবে হয়েছিল গত শনিবার ওখানে একটা বাউল অনুষ্ঠান হচ্ছিল গুড়িয়াপাড়াতে। সেই বাউল অনুষ্ঠানটার ওইখানে ছেলেটা নাকি এসেছিল, তারপরে থেকে আর বাড়িতে ফেরেনি রাত্রিবেলা, তারপর তো আজকে পাওয়া গেল। আপনারা কি অনুমান করছেন কি কারণে মৃত্যু হতে পারে? এটা ঠিক বোঝা যাচ্ছে না এখন, কি করে এখন পুলিশ দেখবে কিভাবে কি মৃত্যু হলো। ঠিক, পুলিশের ব্যাপার এটা। ঠিক। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।